শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা জগজ্জননী সারদা দেবী, স্বামীজির শ্রীচরণে এবং স্বামী শারদানন্দজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে চতুর্দশ অধ্যায় ঠাকুরের মধুরভাব সাধন পাঠ করছি। বাল্যকাল হইতে ঠাকুরের মনের ভাব তন্ময়তার আচরণ। ঠাকুরের একাগ্র মনে যখন যে ভাবের উদয় হইত, তাহাতে তিনি কিছুকালের জন্য তন্ময় হইয়া যাইতেন। ওই ভাব তখন তাহার মনে পুণ্যাধিকার স্থাপনপূর্বক অন্য সকল ভাবের লোপ করিয়া দিত এবং তাহার শরীরকে পরিবর্তিত করিয়া উহার প্রকাশ অনুরূপ যন্ত্র করিয়া তুলিত। বাল্যকাল হইতে তাহার ঐরূপ স্বভাবের কথা শুনিতে পাওয়া যায় এবং দক্ষিণেশ্বরে গমনাগমন করিবার কালে আমরা ওই বিষয় নিত্য পরিচয় পাইতাম। দেখিতাম সঙ্গীতাদি শ্রবণে বা অন্য কোনো উপায় তাহার মন ভাববিশেষে মগ্ন হইলে যদি কেহ সহসা অন্য ভাবের সঙ্গীত বা কথা আরম্ভ করিত, তাহলে তিনি ভীষণ যন্ত্রণা অনুভব করিতেন। এক লোককে প্রবাহিত চিত্রবৃত্তি সকলের সহসা গতিরোধ হওয়াতেই যে তাহার ঐরূপ কষ্ট উপস্থিত হইত, একথা বলা বাহুল্য। মহামুনি পতঞ্জলি একভাবে তরঙ্গিত চিত্রবৃত্তিযুক্ত মনকে সর্বিকল্প সমাধিস্থ বলিয়া নির্দেশ করিয়াছেন এবং ভক্তিগ্রন্থ সকলে ওই সমাধি ভাব সমাধি বলিয়া উক্ত হইয়াছে। অতএব দেখা যাইতেছে ঠাকুরের মন ঐরূপ সমাধিতে অবস্থান করিতে আজীবন সমর্থ ছিল। সাধনকালে তার মনের উক্ত স্বভাবের কিরূপ পরিবর্তন হয়? সাধনায় প্রবৃত্তিত হইবার কাল হইতে তাহার মনের পূর্বোক্ত স্বভাব এক অপূর্ব বিভিন্ন পথ অবলম্বন করিয়াছিল। কারণ দেখা যায় ওই কালে তাহার মন পূর্বের ন্যায় কোনোভাবে কিছুক্ষণ মাত্র অবস্থান করিয়া অন্য ভাববিশেষ অবলম্বন করিতেছে না, কিন্তু কোনো একভাবে আবিষ্ট হইলে যতক্ষণ না ওই ভাবের চরম সীমায় উপনীত হইয়া অদ্বৈত ভাবের আভাস পর্যন্ত উপলব্ধি করিতেছে, ততক্ষণ উহাকে অবলম্বন করিয়া সর্বক্ষণ অবস্থান করিতেছে। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে যে, দাস্যভাবের চরম সীমায় উপস্থিত না হওয়া পর্যন্ত তিনি মাতৃভাব উপলব্ধি করিতে অগ্রসর হন নাই। আবার মাতৃভাব সাধনায় চরম উপলব্ধি না করিয়া বাৎসলাদি ভাব সাধনে প্রবৃত্ত হন নাই। তাহার সাধনকালের ইতিহাস পর্যালোচনা করিলে ঐরূপ সর্বত্র দৃষ্ট হয়। সাধনকালে পূর্বে ঠাকুরের মধুর ভাব ভালো লাগিত না। ব্রাহ্মণীর আগমনকালে ঠাকুরের মন ঈশ্বরের মাতৃভাবের অনুধ্যানে পূর্ণ ছিল। জগতে যাবতীয় প্রাণী ও পদার্থে, বিশেষত শ্রীমূর্তি সকলে তখন তিনি শ্রী শ্রী জগদম্বার প্রকাশ সাক্ষাৎ প্রত্যক্ষ করিতেছিলেন। অতএব ব্রাহ্মণীকে দর্শন মাত্র তিনি কেন মাতৃসম্বন্ধ করিয়াছিলেন এবং সময় সময় বালকের ন্যায় করে উপবেশনপূর্বক তাহার হস্তে আহার্য গ্রহণ করিয়াছিলেন, তাহার কারণ স্পষ্ট বোঝা যায়। হৃদয়ের মুখে শুনিয়াছি, ব্রাহ্মণী এই কালে কখনো কখনো বর্জ গোপিকাগণের ভাবে আবিষ্ঠা হইয়া মধুর রসাক্ত সঙ্গীত সকল আরম্ভ করিলে ঠাকুর বলিতেন, ওই ভাব তার ভালো লাগে না এবং ওই ভাব সংবরণপূর্বক মাতৃভাবের ভজন সকল গাহিবার জন্য তাহাকে অনুরোধ করিতেন। ব্রাহ্মণীও উহাতে ঠাকুরের মানসিক অবস্থা যথাযথ বুঝিয়া তাহার প্রীতির জন্য তৎক্ষণাৎ শ্রী শ্রী জগদম্বার দাসীভাবে সঙ্গীত আরম্ভ করিতেন, অথবা ব্রজগোপালের প্রতি নন্দরানী শ্রীমতী যশোদার হৃদয়ের গভীর উচ্ছ্বাসপূর্ণ সঙ্গীতের অবতারণা করিতেন। ঘটনা অবশ্য ঠাকুরের মধুর ভাব সাধনে প্রবৃত্ত হইবার বহু পূর্বের কথা। ভাবের ঘরে চুরি যে তাহার মনে বিন্দুমাত্র কোনো কালে ছিল না, এ কথা উহাতে বুঝিতে পারা যায়। উহার কয়েক বৎসর পরে ঠাকুরের মন কিরূপে পরিবর্তিত হইয়া
বাৎসল্য ভাব সাধনে অগ্রসর হইয়াছিল, সে কথা আমরা পাঠককে ইতিপূর্বে বলিয়াছি। অতএব মধুর ভাব সাধনে অগ্রসর হইয়া তিনি যে সকল অনুষ্ঠানে রত হইয়াছিলেন, সেই সকল কথা আমরা এখন বলিতে প্রবৃত্ত হইতেছি। ঠাকুরের সাধন সকল কখনো স্বাস্থ্যবিরোধী হয় নাই, উহাতে যাহা প্রমাণিত হয়। ঠাকুরের জীবন আলোচনা করিলে দেখিতে পাওয়া যায়, আমরা যাহাকে নিরক্ষর বলি, তিনি প্রায় পূর্ণমাত্রায় তদ্রূপ অবস্থাপন্ন হইলেও কেমন করিয়া আজীবন আত্মমর্যাদা রক্ষা করিয়া চলিয়া আসিয়াছেন। গুরুগ্রহণ করিবার পূর্বে কেবলমাত্র নিজ হৃদয়ের প্রেরণায় তিনি যে সকল সাধন অনুষ্ঠানে রত হইয়াছিলেন, সে সকলও কখনো স্বাস্থ্যবিরোধী না হইয়া উহার অনুগামী হইয়াছিল। ভাবের ঘরে চুরি না রাখিয়া শুদ্ধ পবিত্র হৃদয় ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হইলে ঐরূপ হইয়া থাকে, এ কথার পরিচয় উহাতে স্পষ্ট পাওয়া যায়। ঘটনা ঐরূপ হওয়া বিচিত্র নয়, কারণ শাস্ত্রসমূহ ওইভাবেই যে প্রণীত হইয়াছে, এ কথা স্বল্প চিন্তার ফলে বুঝিতে পারা যায়। কারণ মহাপুরুষদিগের সত্যলাভের চেষ্টা ও উপলব্ধি সকল লিপিবদ্ধ হইয়া পরে শাস্ত্র আখ্যা প্রাপ্ত হইয়াছে। সে যা হোক, নিরক্ষর ঠাকুরের শাস্ত্র নির্দিষ্ট উপলব্ধি সকলের যথাযথ অনুভূতি হওয়ায় শাস্ত্রসমূহের সত্যতা বিশেষভাবে প্রমাণিত হইয়াছে। স্বামী শ্রী বিবেকানন্দ ওই কথা নির্দেশ করিয়া বলিয়াছেন, ঠাকুরের এবার নিরক্ষর হইয়া আগমনের কারণ শাস্ত্র সকলকে সত্য বলিয়া প্রমাণিত করিবার জন্য। তাহার স্বভাবত স্বাস্থ্যমর্যাদা রক্ষার দৃষ্টান্ত সাধনকালে নামভেদ ও বেশ গ্রহণ। স্বাস্থ্যমর্যাদা স্বভাবত রক্ষা করিবার দৃষ্টান্ত স্বরূপে আমরা এখানে বিশেষ বিশেষ ভাবের প্রেরণায় ঠাকুরের নানা বেশ গ্রহণের কথার উল্লেখ করিতে পারি। উপনিষদ মুখে ঋষিগণ বলিয়াছেন, তপস্য ব্যাপলিঙ্গাত সিদ্ধ হওয়া যায় না। ঠাকুরের জীবনেও দেখিতে পাওয়া যায়, তিনি যখন যে ভাব সাধনে নিযুক্ত হইয়াছিলেন, তখন হৃদয়ের প্রেরণায় প্রথমেই সেই ভাবানুকূল বেশভূষা বা বাহ্যচিহ্ন সকল ধারণ করিয়াছিলেন। যথা তন্ত্রোক্ত মাতৃভাবে সিদ্ধিলাভের জন্য তিনি রক্তবস্ত্র, বিভূতি, সিন্দুর ও রুদ্রাক্ষাদি ধারণ করিয়াছিলেন। বৈষ্ণব তন্ত্রোক্ত ভাবসমূহের সাধনকালে গুরু পরম্পরা প্রসিদ্ধ ভেগ বা তদনুকূল বেশ গ্রহণ করিয়া শ্বেত বস্ত্র, শ্বেত চন্দন, তুলসী মাল্যদিতে নিজাঙ্গ ভূষিত করিয়াছিলেন। বেদান্ত উক্ত অদ্বৈতভাবে সিদ্ধ হইবেন বলিয়া শিখাসূত্র পরিত্যাগপূর্বক কাবার ধারণ করিয়াছিলেন ইত্যাদি। আবার পুং ভাব সময় সাধনকালে তিনি যেমন বিবিধ পুরুষ বেশ ধারণ করিয়াছিলেন, তদ্রূপ স্ত্রীজনোচিত ভাবসময়ের সাধনকালে রমণীর বেশভূষায় আপনাকে সজ্জিত করিতে কুণ্ঠিত হন নাই। ঠাকুরের আমাদিগকে বারংবার শিক্ষা দিয়াছেন, লজ্জা, ঘৃণা, ভয় ও জন্মজন্মগত জাতিকুল শিলাদি অষ্টপাশ ত্যাগ না করিলে কেহ কখন ঈশ্বর লাভ করিতে পারে না। ওই শিক্ষা তিনি স্বয়ং আজীবন কামনা মনোবাক্যে কতদূর পালন করিয়াছিলেন, তাহা সাধনকালে তার বিবিধ বেশ ধারণাদি হইতে আরম্ভ করিয়া প্রতি কার্যকলাপের অনুশীলনে স্পষ্ট বুঝিতে পারা যায়। মধুর ভাব সাধনে প্রবৃত্ত ঠাকুরের শ্রী বেশ গ্রহণ। মধুর ভাব সাধনে প্রবৃত্ত হইয়া ঠাকুর শ্রীজনসিত বেশভূষা ধারণের জন্য ব্যস্ত হইয়াটিয়েছিলেন এবং পরম ভক্ত মথুরামোহন তাহার ঐরূপ অভিপ্রায় জানিতে পারিয়া কখন বহুমূল্য বেনারসি শাড়ি এবং কখন ঘাগড়া, ওড়না, কাচুলি প্রভৃতির দ্বারা তাহাকে সজ্জিত করিয়া সুখী হইয়াছিলেন। আবার বাবার রমণীবেশ সর্বাঙ্গ সম্পন্ন করিবার জন্য শ্রীযুক্ত মথুর চাঁচড়, কেশপাশ, পরচুলা এবং এক সুট স্বর্ণালঙ্কারেও তাহাকে ভূষিত করিয়াছিলেন। আমরা বিশ্বস্ত সূত্রে শ্রবণ করিয়াছি, ভক্তিমান মথুরের ঐরূপ দান ঠাকুরের কঠোর ত্যাগে কলঙ্কাপন্ন করিতে দুষ্ট চিত্তদিগকে অবসর দিয়াছিল।
কিন্তু ঠাকুর ও মথুরামোহন যে সকল কথায় কিছুমাত্র মনোযোগী না হইয়া আপন আপন লক্ষ্যে অগ্রসর হইয়াছিলেন, মথুরামোহন বাবার পরিতৃপ্তিতে এবং তিনি যে উহা নিরর্থক করিতেছেন না এই বিশ্বাসে পরম সুখী হইয়াছিলেন। এবং ঠাকুর ঐরূপ বেশভূষা সজ্জিত হইয়া শ্রীহরির প্রেম লোলুপা বজ্ররমণীর ভাবে ক্রমে এতদূর মগ্ন হইয়াছিলেন যে তাহার আপনাতে পুরুষবোধ এককালে অন্তর্হিত হইয়া প্রতি চিন্তা ও বাক্যরমণীর ন্যায় হইয়া গিয়াছিল। ঠাকুরের নিকট শুনিয়াছি মধুর ভাব সাধনকালে তিনি 6 মাসকাল রমণীবেশ ধারণপূর্বক অবস্থান করিয়াছিলেন। স্ত্রীবেশ গ্রহণে ঠাকুরের প্রত্যেক আচরণ স্ত্রীজাতির ন্যায় হওয়া। ঠাকুরের ভিতর স্ত্রী ও পুরুষ উভয়ভাবে বিচিত্র সমাবেশের কথা আমরা অন্যত্র উল্লেখ করিয়াছি। অতএব স্ত্রীবেশের উদ্দীপনার তাহার মনে যে এখন রমণী ভাবের উদয় হইবে ইহা বিচিত্র নহে, কিন্তু ওই ভাবের প্রেরণায় তাহার চলন বলন, হাস্য কটাক্ষ, অঙ্গভঙ্গি এবং শরীর ও মনের প্রত্যেক চেষ্টা যে এককালে ললনাসুলভ হইয়া উঠিবে এ কথা কেহ কখন কল্পনা করিতে পারে নাই। কিন্তু ঐরূপ অসম্ভব ঘটনা যে এখন বাস্তবিক হইয়াছিল এ কথা আমরা ঠাকুর ও হৃদয় উভয়ের নিকটে বহুবার শ্রবণ করিয়াছি। দক্ষিণেশ্বরের গমনাগমন কালে আমরা অনেকবার তাহাকে রঙ্গোচ্ছলে স্ত্রী চরিত্রের অভিনয় করিতে দেখিয়াছি। তখন উহা এতদূর সর্বাঙ্গ সম্পূর্ণ হইত যে রমণীগণও উহা দেখিয়া আশ্চর্য বোধ করিতেন। ঠাকুর এই সময় কখনো কখনো রানী রাসমণির চান বাজারস্থ বাটিতে যাইয়া শ্রীযুক্ত মথুরামোহনের পুরাঙ্গনাদিগের সহিত বাস করিয়াছিলেন। অন্তঃপুরবাসিনীরা তাহার কামগন্ধহীন চরিত্রের সহিত পরিচিত থাকিয়া তাহাকে ইতিপূর্বে দেবতা সদৃশ্য জ্ঞান করিতেন। এখন তাহার স্ত্রীসুলভ আচার ব্যবহারে এবং অকৃত্রিম স্নেহ পরিচর্যায় মুগ্ধ হইয়া তাহাকে তাহারা আপনাদিগের অন্যতম বলিয়া এতদূর নিশ্চয় করিয়াছিলেন যে তাহার সম্মুখে লজ্জা সংকোচাদি তা ভাব রক্ষা করিতে সমর্থ হয় নাই। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি শ্রীযুক্ত মথুরের কন্যাগণের মধ্যে কাহারও স্বামী ওইকালে চানবাজার ভবনে উপস্থিত হইলে তিনি ওই কন্যার কেশ বিন্যাস ও বেশভূষাদি নিজ হস্তে সম্পাদন করিয়াছিলেন এবং স্বামীর চিত্তরঞ্জনের নানান উপায় তাহাকে শিক্ষা প্রদানপূর্বক সখীর ন্যায় তাহার হস্তধারণ করিয়া লইয়া যাইয়া স্বামীর পার্শ্বে দিয়া আসিয়াছিলেন। তিনি বলিতেন, তাহারা তখন আমাকে তাহাদিগের সখী বলিয়া বোধ করিয়া কিছুমাত্র সংকুচিতা হইত না। রমণী বেশ গ্রহণে রমণীবেশ গ্রহণে ঠাকুরকে পুরুষ বলিয়া চেনা দুঃসাধ্য হইত। হৃদয় বলিত ঐরূপে রমণীগণ পরিবৃত্ত হইয়া থাকিবার কালে ঠাকুরকে সহসা চিনিয়া লওয়া তাহার নিত্য পরিচিত আত্মীয়দিগের পক্ষেও দুরূহ হইত। মথুরবাবু ওই কালে এক সময় আমাকে অন্তঃপুর মধ্যে লইয়া গিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, বলো দেখি উহাদিগের মধ্যে তোমার মামা কোনটি? এতকাল একসঙ্গে বাস ও নিত্য সেবাদি করিয়াও তখন আমি তাহাকে সহসা চিনিতে পারি নাই। দক্ষিণেশ্বরের অবস্থানকালে মামা তখন প্রতিদিন প্রত্যুষে সাজি হস্তে লইয়া বাগানে পুষ্পচয়ন করিতেন। আমরা ওই সময় বিশেষভাবে লক্ষ্য করিয়াছি, চলিবার সময় রমণীর ন্যায় তাহার বাম পদ প্রতিবার শত অগ্রসর হইতেছে। ব্রাহ্মণী বলিতেন, তাহারা ওইরূপে পুষ্পচয়ন করিবার কালে তাহাকে ঠাকুরকে দেখিয়া আমার সময় সময় সাক্ষাৎ শ্রীমতী রাধারানী বলিয়া ভ্রম হইয়াছে। পুষ্পচয়নপূর্বক বিচিত্র মালা গাঁথিয়া তিনি এই কালে প্রতিদিন শ্রী শ্রী রাধা গোবিন্দজিউকে সজ্জিত করিতেন এবং কখনো কখনো শ্রী শ্রী জগদম্বাকে ঐরূপ সাজিয়া কাত্যায়নীর নিকটে ব্রজগোপিকাগণের ন্যায় শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পাইবার নিমিত্ত সকরুণ প্রার্থনা করিতেন।
ওইরূপে শ্রী শ্রী জগদম্বার সেবা পূজাদি সম্পাদন পূর্বক শ্রীকৃষ্ণ দর্শন ও তাহাকে স্বীয় বল্লভ রূপে প্রাপ্ত হইবার মানসে ঠাকুর এখন অনন্য চিত্রে শ্রী শ্রী যুগল পদ্ম সেবায় রত হইয়াছিলেন এবং সাগ্র প্রার্থনা প্রতীক্ষার দিনের পর দিন অতিবাহিত করিয়াছিলেন। দিবা কিংবা রাত্রির কোনো কালেই তাহার হৃদয় সে আকুল প্রার্থনার বিশ্বাস বিরাম হইত না এবং দিন পক্ষ মাসান্তেও অবিশ্বাসপ্রসূত নৈরাশ্য আসিয়া তাহার হৃদয়কে সে প্রতীক্ষা হইতে বিন্দুমাত্র বিচলিত করিত না। ক্রমে ওই প্রার্থনা আকুল ক্রন্দনে এবং ওই প্রতীক্ষা উন্মত্তের ন্যায় উৎকণ্ঠা ও চঞ্চলতায় পরিণত হইয়া তাহার আহার নিদ্রাদি লোভ সাধন করিয়াছিল। আর বিরহ নিতান্ত প্রিয়জনের সহিত সর্বদা সর্বত্রভাবে সম্মিলিত হইবার অসীম লালসা নানা বিঘ্ন বাধায় প্রতিরুদ্ধ হইলে মানবের হৃদয়ে মন মথনকারী শরীর ইন্দ্রিয় বিকলকার করি যে অবস্থা আনয়ন করে সেই বিরহ। উহা তাহাতে অশেষ যন্ত্রণায় নিদান মানসিক বিকার রূপে কেবলমাত্র প্রকাশিত হইয়া উপশান্ত হয় নাই, কিন্তু সাধনকালের পূর্ব অবস্থায় অনুভূত নিদারুণ শারীরিক উত্তাপ ও জ্বালারূপে পুনরায় আবির্ভূত হইয়াছিল। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি শ্রীকৃষ্ণ বিরহের প্রবল প্রভাবে এই কালে তাহার শরীরে লোমকূপ দিয়া সময় সময় বিন্দু বিন্দু রক্ত নির্গমন হইত। দেহের গ্রন্থি সকল ভগ্নপ্রায় শিথিল লক্ষিত হইত এবং হৃদয়ের অসীম যন্ত্রণায় ইন্দ্রিয়গণ স্ব কার্য হইতে এককালে বিরত হওয়ায় দেহ কখন কখন মৃতের ন্যায় নিশ্চেষ্ট সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া থাকিত। দেহের সহিত নিত্য সম্বন্ধ মানব আমরা প্রেম বলিতে এক দেহের প্রতি অন্য দেহের আকর্ষণই বুঝিয়া থাকি, অথবা বহু চেষ্টার ফলে স্থূল দেহ বুদ্ধি হইতে কিঞ্চিত মাত্র ঊর্ধ্বে উঠিয়া যদি উহাকে দেহ বিশেষ বিশেষরয় প্রকাশিত গুণসমষ্টির প্রতি আকর্ষণ বলিয়া অনুভব করি, তবে অতীন্দ্রিয় প্রেম বলিয়া উহার আখ্যা প্রদানপূর্বক উহার সহিত কত যশগান করি। কিন্তু কবিকুল বন্দিত আমাদিগের ওই অতীন্দ্র প্রেম যে স্থূল দেহ বুদ্ধি ও সূক্ষ্ম ভোগ লালসা পরিপূর্ণ শূন্য নয়, এই কথা বুঝিতে বিলম্ব হয় না। ঠাকুরের জীবনে প্রকাশিত যথার্থ অতীন্দ্র প্রেমের তুলনায় উহা কি তুচ্ছ, হেয় ও অন্তঃসার শূন্য বলিয়া প্রতীয়মান হয়। শ্রীমতীর প্রেম সম্বন্ধে ভক্তিশাস্ত্রের কথা। ভক্তিগ্রন্থ সকলে লিখিত আছে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী কেবলমাত্র যথার্থ অতীন্দ্রিয় প্রেমের পরাকাষ্ঠা জীবনে প্রত্যক্ষপূর্বক উহার পূর্ণাদর্শ জগতে রাখিয়া গিয়াছে। লজ্জা ঘৃণা ভয় ছাড়িয়া লোকভয় সমাজ ভয় পরিত্যাগ করিয়া জাতি কুলশীল পদমর্যাদায় ও নিজ দেহ মনের ভোগ সুখের কথা সম্পূর্ণভাবে বিস্তৃত হইয়া ভগবান শ্রীকৃষ্ণের সুখেই কেবলমাত্র আপনাকে সুখী অনুভব করিতে তাহার ন্যায় দ্বিতীয় দৃষ্টান্তস্থল ভক্তিসারে পাওয়া যায় না। শাস্ত্র সেজন্য বলেন শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ ভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ জগতে কখন সম্ভবপর নয়, কারণ সচিদানন্দ ঘনবিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর প্রেমে চিরকাল সর্বত্রভাবে আবদ্ধ থাকিয়া তাহারই ইঙ্গিতে ভক্ত সকলের মনোবিলাস পূর্ণ করিতেছেন। শ্রীমতীর কামগন্ধহীন প্রেমের অনুরূপ না তজ্জাতীয় প্রেম লাভ না হইলে কেহ কখনো ঈশ্বরকে প্রতিভাবে লাভ করিতে এবং মধুরভাবের পূর্ণ মাধুর্য উপলব্ধি করিতে পারিবে না। ভক্তিশাস্ত্রের পূর্বোক্ত কথায় ইহাই অভিপ্রায়, এই কথা বুঝিতে পারা যায়। শ্রীমতীর অতীন্দ্রিয় প্রেমের কথা বুঝাবার জন্য শ্রী গৌরাঙ্গ দেবের আগমন। ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর প্রেমের দিব্য মহিমা মায়া হিতবিক্ষ পরমহংস গ্রণী শ্রী সুখদেব প্রমুখ আত্মারাম মুনি সকলের দ্বারা বহুশ গীত হইলেও ভারতের জনসাধারণ উহা কিরূপে জীবনে উপলব্ধি করিতে হইবে তাহা বহুকাল পর্যন্ত বুঝিতে পারে নাই। গৌড়ীয় গোস্বামী পাদগণ
বলেন উহা বুঝাইবার জন্য শ্রী ভগবানকে শ্রীমতীর সহিত মিলিত হইয়া একাধারে বা এক শরীর অবলম্বনে পুনরায় অবতীর্ণ হইতে হইয়াছিল। অন্তকৃষ্ণ বহির্গৌরূপে প্রকাশিত শ্রী গৌরাঙ্গ দেবী মধুরভাবে প্রেমাদর্শ প্রতিষ্ঠা করিতে আবির্ভূত সেই শ্রী ভগবানের ওই অপূর্ব বিগ্রহ। শ্রীকৃষ্ণ প্রেমে রাধারানীর শরীর মনে যে সকল লক্ষণ প্রকাশিত হইত, পুং শরীরধারী হইলেও শ্রী গৌরাঙ্গদেবের সেই সমস্ত লক্ষণ ঈশ্বর প্রেমের প্রাবল্যে আবির্ভূত হইতে দেখিয়া গোস্বামীগণ তাহাকে শ্রীমতী বলিয়া নির্দেশ করিয়াছিলেন। অতএব শ্রী গৌরাঙ্গদেবের যে অতীন্দ্র প্রেমাদর্শের দ্বিতীয় দৃষ্টান্তস্থল একথা বোঝা যায়। ঠাকুরের শ্রীমতী রাধিকার উপাসনা ও দর্শন লাভ। শ্রীমতী রাধারানীর কৃপা ভিন্ন শ্রীকৃষ্ণ দর্শন অসম্ভব জানিয়া ঠাকুর এখন তদগত চিত্রে তাহার উপাসনায় প্রবৃত্ত হইয়াছিলেন এবং তাহার প্রেমঘন মূর্তি স্মরণ মনন ও ধ্যানে নিরন্তর মগ্ন হইয়া তাহার শ্রীপাদপদ্মে হৃদয়ের আকুল আবেগ অবিরাম নিবেদন করিয়াছিলেন। ফলে অচিরেই তিনি শ্রীমতী রাধারানীর দর্শন লাভে কৃতার্থ হইয়াছিলেন। অন্যান্য দেবদেবী সকলের দর্শনকালে ঠাকুর ইতপূর্বে যেরূপ প্রত্যক্ষ করিয়াছিলেন, এই দর্শনকালেও সেই রূপে ওই মূর্তি নিজাঙ্গে সন্মিলিত হইয়া গেল, এই রূপ অনুভব করিয়াছিলেন। তিনি বলিতেন, শ্রীকৃষ্ণ প্রেমে সর্বস্বহারা সেই নিরুপম পবিত্র উজ্জ্বল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব। শ্রীমতীর অঙ্গকান্তি নাক কেশর পুষ্পের কেশর সকলের ন্যায় গৌরবর্ণ দেখিয়াছিলেন। ঠাকুরের আপনাকে শ্রীমতী বলিয়া অনুভব ও তাহার কারণ। উক্ত দর্শনের পর হইতে ঠাকুর কিছুকালের জন্য আপনাকে শ্রীমতী বলিয়া নিরস্তর উপলব্ধি করিয়াছিলেন। শ্রীমতী রাধারানীর শ্রীমূর্তি ও চরিত্রের গভীর অনুধ্যানে আপন পৃথকতিস্তবোধ এককালে হারিয়া তাহার ঐরূপ অবস্থা উপস্থিত হইয়াছিল। সুতরাং কথা নিশ্চয় বলিতে পারা যায় যে তাহার মধুর ভাব বোধ ঈশ্বর এক এখন পরিবর্ধিত হইয়া শ্রীমতী রাধারানীর প্রেমানুরূপ সুগভীর হইয়া দাঁড়িয়াছিল। ফলেও ঐরূপ দেখা গিয়াছিল। কারণ পূর্বোক্ত দর্শনের পর হইতে শ্রীমতী রাধারানী ও শ্রী গৌরাঙ্গদেবের ন্যায় তাহাতেও মধুর ভাবের পরকাষ্ঠা প্রসূত মহাভাবের সর্বপ্রকার লক্ষণ প্রকাশিত হইয়াছিল। গোস্বামী পাদগণের গ্রন্থে মহাভাবে প্রকাশিত শারীরিক লক্ষণ সকলের কথা লিপিবদ্ধ আছে। বৈষ্ণবতন্ত্র নিপুণা ভৈরবী ব্রাহ্মণী এবং পরে বৈষ্ণব চরণাদি শাস্ত্রজ্ঞ সাধকেরা ঠাকুরের শ্রীঅঙ্গে মহাভাবের প্রেরণায় ওই সকল লক্ষণের আবির্ভাব দেখিয়া স্তম্ভিত হইয়া তাহাকে হৃদয়ের শ্রদ্ধা ও পূজা অর্পণ করিয়াছিলেন। মহাভাবের উল্লেখ করিয়া ঠাকুর আমাদিগকে বহুবার বলিয়াছিলেন, 19 প্রকারের ন্যায় 19 প্রকারের ভাব একাধারে প্রকাশিত হইলে তাহাকে মহাভাব বলে। একথা ভক্তিশাস্ত্রে আছে। সাধন করিয়া এক একটা ভাবে সিদ্ধ হইতে লোকের জীবন কাটিয়া যায়। নিজ শরীর দেখিয়া এইখানে একাধারে একত্র ওই প্রকার 19টি ভাবের পূর্ণ প্রকাশ। শ্রীকৃষ্ণ বিরহের দারুণ যন্ত্রণায় ঠাকুরের শরীরের প্রতি লোমকূপ হইতে রক্ত নির্গমের কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করিয়াছি। উহা মহাভাবের পরাকাষ্ঠায় এই কালেই সংঘটিত হইয়াছিল। প্রকৃতি ভাবিতে ভাবিতে তিনি এই কালে এতদূর তন্ময় হইয়া গিয়াছিলেন যে স্বপ্নে বা ভ্রমেও কখনো আপনাকে পুরুষ বলিয়া ভাবিতে পারিতেন না এবং স্ত্রী শরীরের ন্যায় কার্যকলাপে তাহার শরীর ও ইন্দ্রিয় স্বতই পবিত্র হইত। আমরা তাহার নিজ মুখে শ্রবণ করিয়াছি। সাহাধিষ্ঠান চক্রের অবস্থান প্রদেশের রোমকূপ সকল হইতে তাহার এই কালে প্রতি মাসে নিয়মিত সময় বিন্দু বিন্দু শোণিত নির্গম হইত এবং স্ত্রী শরীরের ন্যায় প্রতিবারই পূর্যপরি দিবসত্রয়ে ঐরূপ হইত। তাহার ভাগিনে হৃদয়নাথ আমাদিগকে বলিয়াছেন, তিনি উহা স্বচক্ষে দর্শন করিয়াছেন এবং পরিহিত বস্ত্র দুষ্ট হইবার আশঙ্কায় ঠাকুরকে উহার জন্য এই কালে কৌপিন ব্যবহার করিতেও দেখিয়াছেন।
মানসিক ভাবের প্রাবল্যে তাহার শারীরিক ঐরূপ পরিবর্তন দেখিয়া বোঝা যায় মন সৃষ্টি করে এই শরীর। বেদান্ত শাস্ত্রের শিক্ষা মানবের মন তাহার শরীরকে বর্তমান আকারে পরিণত করিয়াছে। মন সৃষ্টি করে এই শরীর এবং তীব্র ইচ্ছা বা বাসনা সহায় তাহার জীবনের প্রতি মুহূর্ত উহাকে ভাঙিয়া চুরিয়া নতুনভাবে গঠিত করিতেছে। শরীরের ওপর মনের ঐরূপ প্রভুত্বের কথা শুনলে আমরা বুঝিতে ও ধারণা করিতে সমর্থ হই না। কারণ যেরূপ তীব্র বাসনা উপস্থিত হইলে মন অন্য সকল বিষয় হইতে প্রতাবৃত্ত হইয়া বিষয় বিশেষে কেন্দ্রীভূত হয় এবং অপূর্ব শক্তি প্রকাশ করে, সেই রূপ তীব্র বাসনা আমরা কোনো বিষয় লাভ করিবার জন্যই অনুভব করি না। বিষয় বিশেষ উপলব্ধি করিবার তীব্র বাসনায় ঠাকুরের শরীর স্বল্পকালে ঐরূপ পরিবর্তিত হওয়ার বেদান্তের পূর্বোক্ত কথা সবিশেষ প্রমাণিত হইতেছে, এ কথা বলা বাহুল্য। পদ্মলোচনাদি প্রসিদ্ধ পণ্ডিতেরা ঠাকুরের আধ্যাত্মিক উপলব্ধি সকল শ্রবণপূর্বক বেদ পুরাণাদিতে লিপিবদ্ধ পূর্ব যুগের সিদ্ধ ঋষিকুলের উপলব্ধি সকলের সহিত মিলাইতে চাইয়া বলিয়াছিলেন। আপনার উপলব্ধি সকল বেদ পুরাণকে অতিক্রম করিয়া বহুদূর অগ্রসর হইয়াছে। মানসিকভাবে প্রাবল্যে ঠাকুরের শারীরিক পরিবর্তন সকলের অনুশীলনে স্তম্ভিত হইয়া বলিতে হয়, তাহা শারীরিক বিকাশসমূহ শারীরিক জ্ঞানরাজ্যের সীমা অতিক্রম পূর্বক উহাতে অপূর্ব যুগান্তর উপস্থিত করিবার সূচনা করিয়াছে। ঠাকুরের ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ। সে যা হোক, ঠাকুরের প্রতিভাবে ঈশ্বর প্রেম এখন পরিশুদ্ধ ও ঘনীভূত হওয়াতেই তিনি পূর্বোক্ত প্রকারে ভোজেশ্বরী শ্রীমতী রাধারানীর রূপ অনুভব করিয়াছিলেন এবং ওই প্রেমের প্রভাবে স্বল্পকাল পরেই সচিদানন্দ ঘনবিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করিয়াছিলেন। দৃষ্টমূর্তি অন্য সকলের ন্যায় তাহা শ্রী অঙ্গে মিলিত হইয়াছিল। ওই দর্শন লাভের 2-3 মাস পরে পরমহংস শ্রীমৎ ততাপুরী আসিয়া তাহাকে বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত ভাব সাধনায় নিযুক্ত করিয়াছিলেন। অতএব বুঝা যাইতেছে, মধুর ভাব সাধনায় সিদ্ধ হইয়া ঠাকুর কিছুকাল ওই ভাব সহায়ে ঈশ্বর সম্ভোগে কালযাপন করিয়াছিলেন। তাহার শ্রীমুখে শুনিয়াছি, ওই কালে শ্রীকৃষ্ণ চিন্তায় এককালে তন্ময় হইয়া তিনি নিজ পৃথক অস্তিত্ববোধ হারিয়া কখন আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়া বোধ করিয়াছিলেন, আবার কখন আব্রাহ্মস্ত পর্যন্ত সকলকে শ্রীকৃষ্ণ বিগ্রহ বলিয়া দর্শন করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে তাহার নিকটে যখন আমরা গমনাগমন করিতেছি, তখন তিনি একদিন বাগান হইতে একটি ঘাসফুল সংগ্রহ করিয়া হর্ষ উৎপল্ল বদনে আমাদিগের নিকট উপস্থিত হইয়া বলিয়াছিলেন, তখন মধুরভাব সাধনকালে যে কৃষ্ণমূর্তি দেখিতাম, তাহার অঙ্গের এই রকম রং ছিল। অন্তরস্থ প্রকৃতিভাবের প্রেরণায় যৌবনের প্রারম্ভে ঠাকুরের মনে এক প্রকার বাসনার উদয় হইত। ব্রজগোপীগণ স্ত্রী শরীর লইয়া জন্মগ্রহণ করিয়া প্রেমে সচিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণকে লাভ করিয়াছিলেন জানিয়া ঠাকুরের মনে হইত, তিনি যদি স্ত্রী শরীর লইয়া জন্মগ্রহণ করিতেন, তাহলে গোপিকাদিগের ন্যায় শ্রীকৃষ্ণকে ভজনা ও লাভ করিয়া ধন্য হইতেন। ওইরূপে নিজ পুরুষ শরীরকে শ্রীকৃষ্ণ লাভের পথের অন্তরায় বলিয়া বিবেচনা করিয়া তিনি তখন কল্পনা করিতেন যে, যদি আবার ভবিষ্যতে জন্মগ্রহণ করিতে হয়, তবে ব্রাহ্মণের ঘরের পরমা সুন্দরী দীর্ঘকেশী বালবিধবা হইবেন এবং শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কাহকেও পতি বলিয়া জানিবেন না। মোটা ভাত কাপড়ের মতো কিছু সংস্থান থাকিবে, কুড়ে ঘরের পার্শ্বে 2-1 কাঠা জমি থাকিবে, যাহাতে নিজ হস্তে 2-5 প্রকার শাকসবজি উৎপন্ন করিতে পারিবেন এবং তৎসঙ্গে একজন বৃদ্ধা অভিভাবিকা একটি গাভী, যাহাকে তিনি স্বহস্তে দোহন করিতে পারিবেন এবং একখানি সুতা কাটিবার চরকা থাকিবে। বালকের কল্পনা আরও অধিক অগ্রসর হইয়া ভাবিত,
দিনের বেলা গৃহকার্য সমাপন করিয়া ওই চরকায় সুতা কাটিতে কাটিতে শ্রীকৃষ্ণ বিষয়ক সঙ্গীত করিবে এবং সন্ধ্যার পর ওই গাভীর দুগ্ধে প্রস্তুত মোদকাদি গ্রহণ করিয়া শ্রীকৃষ্ণকে স্বহস্তে খাওয়াইবার নিমিত্ত গোপনে ব্যাকুল ক্রন্দন করিতে থাকিবে। ভগবান শ্রীকৃষ্ণ উহাতে প্রসন্ন হইয়া গোপবালক বেশে সহসা আগমন করিয়া ওই সকল গ্রহণ করিবেন এবং অপরের অগোচরে ওইরূপে তাহার নিকটে নিত্য গমনাগমন করিতে থাকিবেন। ঠাকুরের মনের ওই বাসনা ওইভাবে পূর্ণ না হইলেও মধুর ভাব সাধনকালে পূর্বোক্ত প্রকারে সিদ্ধ হইয়াছিল। ভাগবত ভক্ত ভগবান 3-1-1-3 রূপ দর্শন। মধুরভাবে অবস্থানকালে ঠাকুরের আরেকটি দর্শনের কথা এখানে লিপিবদ্ধ করিয়া আমরা বর্তমান বিষয় উপসংহার করিব। ওই কালে বিষ্ণু মন্দিরের সম্মুখস্থ দালানে বসিয়া তিনি একদিন শ্রীমৎ ভগবত পাঠ শুনিতেছিলেন। শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির সন্দর্শন লাভ করিলেন। পরে দেখিতে পাইলেন ওই মূর্তির পাদপদ্ম হইতে দরার মতো একটা জ্যোতি বহির্গত হইয়া প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করিল এবং পরে তাহার নিজ বক্ষস্থলে সংলগ্ন হইয়া ওই 3 বস্তুকে একত্র কিছুকাল সংযুক্ত করিয়া রাখিল। ঠাকুর বলিতেন, ওইরূপ দর্শন করিয়া তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল ভাগবত ভক্ত ভগবান 3 প্রকার ভিন্ন রূপে প্রকাশিত হইয়া থাকিলেও এক পদার্থ বা এক পদার্থের প্রকাশ সম্ভূত। ভগবত শাস্ত্র ভক্ত ও ভগবান 3-1-1-3 এখানেই সমাপ্ত হইল ঠাকুরের মধুর ভাব সাধন।